এই একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পড়াবে। আদমের যুগে সন্তান জন্ম হইতো জোড়া জোড়া, একসাথে দুইটা, কয়টা? একটা ছেলে একটা মেয়ে, একসাথে দুইটা। প্রথমবারে এক ছেলে এক মেয়ে, পরের বারে এক ছেলে এক মেয়ে। বিয়ার বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে, পরে জন্মগ্রহণ করা মেয়ে আর আগের জন্মগ্রহণ করা ছেলে, আর আগে জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে, দুইটা ডবল ডবল জন্ম। আচ্ছা, ডবল ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো তালেই আছে? তালেই কিন্তু আছে। এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে। মনে করেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইবেল বলে, বিভিন্ন কিতাব বলে, আদম বাবা থেকে নূহ বাবা পর্যন্ত, বাবা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত জমানা কতটুকুন গেছে? 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ অতিক্রম করেছে। 10 পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি? কত বছর গেছে 10 পুরুষ হইলে? এখনকার এক পুরুষের বয়স আর তখনকার এক পুরুষের বয়স কিন্তু একরকম না। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা লম্বা সময় পর্যন্ত মজলিসটা চলছে। দুপুর থেকে, জোহর থেকে শুরু হয়েছে। বুজুর্গ হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন। বিশেষভাবে শেখ চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহাত জোহরের পরেই করেছেন। সালাতুল আসরের পরে আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম কথা বলেছেন। মাগরিবের পরেও উলামা হযরতরা নসিহা করেছেন। প্রচণ্ড গরমের ভেতরে আপনারা অনেক কোরবানি, অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আপনাদের কোরবানিগুলো কবুল করুক এবং এই কোরবানির বরকতে এই গরম বরদাস্ত করার পুরস্কার হিসেবে দোজকের আগুন থেকে আল্লাহ তাআলা গরম থেকে মুক্তি দান করুক। সময় এখন এমন যে এই সময়ে বড়দের কথা বলা, বড়দের মজলিসে বসা, বড়দের আলোচনা করা, এটা পছন্দ করার মতো মুমিনের সংখ্যা এখন কম। কিন্তু আল্লাহ পাকের পছন্দ হইল বড়দের মজলিসে বসবে, আল্লাহ পাকের পছন্দ হইল বড়দের আলোচনা করবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহ পাকের পছন্দ হইল বড়রা যে পথে চলে পুরস্কার পেয়েছে সে পথে চলে ছোটরা পুরস্কৃত হবে, পুরস্কার নিবে। এই কারণেই সূরা ফাতিহার ভেতরে আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর পছন্দের পথে চলে পুরস্কৃত হয়েছে, তাদের পথে আমরা যেন চলার যোগ্য হই, তাদের যেন আমরা মানার যোগ্য হই, এবং তাদের পথে চলে চলে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি। এই দোয়া আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে আমাদেরকে শিখাইছেন। আমরা সব নামাজের রাকাতে এই দোয়া করি। তো নামাজরত দোয়া করি আমরা। এটা আল্লাহ পাকের পছন্দের, সবচেয়ে পছন্দের দোয়ার ভেতরে একটা দোয়া, যেটা নামাজের ভেতরেই করা লাগে। কারণ সূরাতুল ফাতিহা ব্যতিরেকে নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব।
হার রাকাতে রাকাতে ইমাম সাহেব মুসল্লি সূরাতুল ফাতিহা পড়ে। এই ছেলে, এই কথা বলাস কেন তোরা? কানটা ধরে উঠাই দেবো এখান থেকে। সূরাতুল ফাতিহা হার রাকাতে রাকাতে পড়া হয়, আর প্রতিটি রাকাতে রাকাতেই এই দোয়া পড়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভ্রষ্টদের অনুকরণ নয়, ইহুদিদের অনুকরণ নয়, নাসারাদের অনুসরণ নয়, অনুসরণ হবে যারা পুরস্কার প্রাপ্ত তাদের। এই কারণেই কোরআনে হাকিমে পূর্বপুরুষদের আলোচনা বিদ্যমান আছে, বাপ দাদাদের কৃত্তি বিদ্যমান আছে, যে বাপ দাদারা করছে এটা কি, এটা বিদ্যমান আছে। পূর্বপুরুষদের যে সকল নেক কর্ম আছে এইগুলোকে আল্লাহর কালামে আল্লাহ তাআলা তুলে ধরে আমাদের পর্যন্ত খবর পৌঁছাইছেন। যদি আল্লাহ তাআলা পূর্বপুরুষ ও বড়দের আকাবিরদের নবীদের আলোচনা কোরআনে না করতেন, আমরা এগুলা কিছুই পাইতাম না। আমরা পাইতাম না। প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তাআলা শুনাইছেন। যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস বলেছেন। এ কারণে বাপ দাদাদের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা শুনতেও হয়, বড়দের মজলিসে বসেও থাকতে হয়। কারণ বরকত বড়দের সাথে, বরকত যারা পূর্বে চলে গেছে তাদের সাথে। সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা আগে তারা বরকতের, আগের যারা পূর্বপুরুষ যারা তারা ভালো, এবং বরকত আল্লাহ তাআলা বড়দের সাথেই রাখছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত তো তোমাদের বড়দের সাথে আছে। কারণ বড়রা আমাদের চাইতে ভালো না মন্দ? আমাদের পূর্বের বড় যারা তারা কি আমাদের চাইতে ভালো না মন্দ? তারা ভালো ছিল, তাই ভালোদের আলোচনা করতে হয়। ভালোরা যদি মরেও যায় তাহলে তাদের ভালো ভালো গুণগুলো বলতে হয়। উযকুরু মাহাসিনা মাউতাকুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের বড় যারা মরে যায় এই সকল মৃত মানুষগুলার যে ভালো ভালো গুণ আছে, মরা মানুষদের কিছু ভালো গুণ আছে না, এইগুলা ছোটদের কাছে তোমরা বর্ণনা করো। উযকুরু মাহাসিনা মাউতাকুম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক পূর্বের যে সকল বাপদাদা পূর্বপুরুষরা মরে গেছেন তাদের কৃত্তি, তাদের কর্ম, তাদের মিশন, তাদের ঈমানের হালাত, তাদের আমলের হালাত, তাদের ভালো কাজ, এইগুলো কি আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। এ কারণেই বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি। এ কারণেই আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে, তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে, এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদদ শামিলে হাল রয়েছে, সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছেন। এই কারণেই কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে, তিনজন বাপের বিশেষ আলোচনা, আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মজিদের ভেতরে আল্লাহ তাআলা করেছেন। তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার, সব মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাবা আদম রে কয়েক লম্বা বানাইছিলেন তাও বলে দিচ্ছেন, বাবা আদম রে কি দিয়া বানাইছেন তাও বলছেন, যে তোর বাবারে কি দিয়া বানাইছি জানোস, এই জিনিস দিয়া তোর বাপেরে বানাইছি। তোর বাপারে কই বানাইছি জানাস, প্রথম ছিল কোথায় তা জানাস? তোর বাবা, তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন।
আমাদের বাবাকে বানানোর আগে, বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন। ফেরেশতারাও বলছে মানুষ বানানোর দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। আবার কই ফেলছিলেন আমাদের বাপেরে, আর কই ফেলছিলেন আমাদের মায়েরে। হযরত হাওয়া এক জায়গায়, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জায়গায়। এরা কই মিলিত হয়েছিলেন তাও আমাদের জানাইছেন। আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তাআলা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা আদমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন। এরকম মসজিদ বানাইছিলেন, সর্বপ্রথম ঘর বানাইছিলেন, ইবাদতের ঘর। এটা মানুষ হিসেবে মানুষের প্রথম কাজ, কারণ মানুষকেই তো বানানো হয়েছে ইবাদতের জন্য। তো মানুষ দুনিয়াতে পয়লা ইবাদতের ঘরই বানাবে, এছাড়া আর কি বানাবে? এই কারণে বাবায় যে ইবাদতের ঘর বানাইছে প্রথম, এইটাও আবার আল্লাহ আমাদের এই কোরআন দিয়া আমাদেরকে বর্ণনা করে শুনাইছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর নির্মাণ যেটা হয়েছে এটা কোনো ঘুমানোর, এসি লাগানো, ফ্যান লাগানো, লাইট বাতি লাগানো, দরজা জানালাওয়ালা বসবাসের কোনো ঘর নয়। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর। যে ঘরটা কাবা, বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার পয়লা কাম। এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম এই পয়লা ঘর, পয়লা কাজ সম্পাদন করলেন, মসজিদ বানাইলেন। কার জন্য বানাইলেন? নিজের জন্য না, গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন। এই ঘরের মর্যাদা হলো হুদাল্লিল আলামিন। এই ঘরটা আলামিনের সকল মাখলুকাতকেই পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোথায় বানালেন? বিবাক্কাতা মুবারাকা বানালেন মক্কা মুকাররমায়, কিন্তু আলামিনের সবার জন্য বানালেন, যে পৃথিবীর সব মানুষ এই ঘরমুখী। এজন্য আমরাও ওই ঘরমুখী। 5 বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে। আল্লাহু আকবার বলেন। কোন ঘরের দিকে পড়েন 5 বেলা? হ্যাঁ, বাবার দিকে না কাবার দিকে? কাবার দিকে পড়েন 5 বেলা। মরার পরে কোন দিকে ফিরাসন? হ্যাঁ, মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরায় শোয়ায়? কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরায় আমাদেরকে শোয়ায় দেয়। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবায় থাকে, দুনিয়াতে যারা কাবামুখী, এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলা দুনিয়াতে কাবামুখী তারা কি মুখী? বলেন, তারা কি মুখী? যারা কাবামুখী তারা আল্লাহমুখী। এ কারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না, এই প্রশ্ন সবার আগে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, নামাজ তো সবাই দক্ষিণ দিকে পড়ে না? দক্ষিণ দিকেও পড়ে, যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে। আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি। আমাদের থেকে কাবা কোথায়, কোন দিকে? তাইলে বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকেও পড়ে, কিছু মানুষ দক্ষিণ দিকেও পড়ে, কিছু মানুষ উত্তর দিকেও নামাজ পড়ে। যাদের দেশ থেকে কাবা উত্তরে তারা উত্তর দিকেও নামাজ পড়ে। দেখেন না, মক্কা মুকাররমায় যখন জামাত হয় আমগর মতো সোজা দাঁড়ায় নাকি গোল হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আল্লাহু আকবার।
যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায়, তাহলে দিকটা কাবার দিক, যেই দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরা দাঁড়ায়। এমনকি মরার পরেও যেই দিকে কাবা আছে ওই দিকে ফিরা শোয়ায়। তার মানে হলো ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায়, কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবার দিকে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবরগুলো আছে সব মাইতরা কবর থেকেও কাবার দিকে ফিরে আসে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আযাব হয় না, তাদের কবর জান্নাত হয়ে যায়। এক বর্ণনায় আছে, যাদের চেহারা কাবার থেকে ঘুরায় দেয় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। যাদের চেহারা কাবার থেকে সরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই ঘরটা বানালেন বাবা আদম সর্বপ্রথম। এটা নিজের জন্য, নিজের বসবাসের জন্য না, নিজের সন্তানদের সবার জন্য বানাইছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে, এ কারণেই বাবা। কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না। সন্তান কি পশ্চিমামুখী থাকবে? সন্তান কি ইহুদি কালচার মুখী থাকবে, নাসারা কালচার মুখী থাকবে? সন্তান কি নাস্তিক মুরতাদ মুখী হয়ে গেল, নাকি আল্লাহ মুখী রইল, নাকি আল্লাহ মুখী হইলে চিন্তাই করে না? এটা বাবা না, এটা বাবা নামের কলঙ্ক, এটা বাবা না। কিন্তু আমাদের বাপ, বাবা আদম, যিনি পয়লা মানুষ, তিনি সন্তানের এই চিন্তা করছে আগে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তাকারী। আপনারা এই সন্তানের সঠিক চিন্তা তাইলে কোনটা? সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী, এই চিন্তা যার ভেতরে আছে এটা হলো বাপ হিসাবে আসল চিন্তা। এই কারণে হলো বাবা। আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নাই, এই বাবাটা সন্তানের জন্য বাবা না, এই বাবাটা হলো সন্তানকে দোজখে ফেলানোর থাবা। এটা বাবা না, এটা থাবা। এই থাবা দিয়া নিজের সন্তানকে দোজখের আগুনে ফেলতে চায়। হ্যাঁ, এখনকার পিতারা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা 3 তলায় থাকবো না নিচ তলায় থাকবো নাকি গাছতলায় থাকবো, এই চিন্তা খুব করে, ঠিক না? এ কারণে বিল্ডিং করে, সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে। এই বড় ছেলে থাকবি এই তলায়, ছোট ছেলে থাকবি এই তলায়, মাঝা ছেলে এই তলায়, বাচ্চা বাচ্চা লিখে দিয়ে যায়। আমার মেয়েটা থাকবো এই তলায়, মেয়ে এইটা নিব, পোলা এইটা নিব, এই পেরেশানিতে থাকে। হ্যাঁ ভালো, সন্তানদের থাকার চিন্তা তো করবেনই, সন্তানদের থাকার চিন্তা করবেন। কিন্তু সন্তান যে থাকবে, থাকিয়া সন্তানটা কি মদপান করবে, জেনা ব্যভিচার করবে, সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে, দামি দামি মদ কিনা খাবে, নাকি সন্তানটা আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করে রবের গোলামি করবে? ওই চিন্তা করা দরকার হলো আগে, এই চিন্তাটা করা দরকার। কিন্তু এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই, এইটা বাপ নামের কলঙ্ক। কিন্তু বাবা আদম এই চিন্তা করেছেন। বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই। বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছেন। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তারা কি দুনিয়ামুখী হবে নাকি আল্লাহমুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন, মসজিদ বানায় বললেন সবে মিলে এই ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও, কারণ এই ঘরটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। আশ্চর্য দেখেন, নূহ নবীর ঔরসেও সন্তান। বাবা আদম থেকে নূহ পর্যন্ত আপনারা তাওয়াজ্জুহ এই দিকে দিলে আর কয়েকটা কথা শুনে যান, তাতে আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে মানুষের সংখ্যা একেবারে কম না নূহ আলাইহিস সালামের সময়, কারণ বাবা আদমের যুগে সন্তান জন্ম হইতো জোড়া জোড়া, একসাথে দুইটা, কয়টা? একটা ছেলে একটা মেয়ে, একসাথে দুইটা। প্রথমবারে এক ছেলে এক মেয়ে, পরের বারে এক ছেলে এক মেয়ে। বিয়ার বিধান ছিল হলো আগের ছেলে পরের মেয়ে, পরে জন্মগ্রহণ করা মেয়ে আর আগের জন্মগ্রহণ করা ছেলে, আর আগের জন্মগ্রহণ করা ছেলে আর পরে জন্মগ্রহণ করা মেয়ে, দুইটা দুইটা ডবল ডবল জন্ম। আচ্ছা, ডবল ডবল যদি জন্ম নিতে থাকে তাইলে বাচ্চা জন্মের স্পিডটা কি কম না একটু ভালো তালেই আছে? তালেই কিন্তু আছে। এই তালে মানুষ জন্মগ্রহণ করেছে। মনে করেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইবেল বলে, বিভিন্ন কিতাব বলে, আদম বাবা থেকে নূহ বাবা পর্যন্ত, বাবা আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত জমানা কতটুকুন গেছে? 10 পুরুষ। কয় পুরুষ? 10 পুরুষ অতিক্রম করেছে। 10 পুরুষ বলতে আমরা কত দিন ধার্য করতে পারি? কত বছর গেছে 10 পুরুষ হইলে? এখনকার এক পুরুষের বয়স আর তখনকার এক পুরুষের বয়স কিন্তু একরকম না। এখন এক পুরুষের বয়স হলো 60-70, হ্যাঁ, এক পুরুষ। আর আগের এক পুরুষের বয়স হলো 1000। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় ধরে নিয়ে 1000। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স শুধু দাওয়াতি বয়স হলো 950 বছর। খালি দাওয়াত দিচ্ছে 950 বছর। 950 বছর নবুয়তের দায়িত্বই পালন করেছেন। 950 বছর। তাহলে এরকম যদি 1000 বছর করে এক এক পুরুষ হয়, তাহলে 10 পুরুষে কয় হাজার বছর হয়? হ্যাঁ, অঙ্ক শিখাইতে বাবা। তাহলে 10 পুরুষে মিনিমাম হইতেছে কমাস কম একটা ধৈরা নিলাম কত বছর? 10,000 বছর। 10,000 বছরে মানুষ জন্মাইতে পারে কিরকম? আরে আগেই না, এত ক্যালকুলেটর তো আমার কাছে নাই, কিন্তু একটা আন্দাজে যাই আর কি। মনে করেন এই 30 বছর 40 বছর আগে আমাদের বইয়ে ছিল বাংলাদেশে জনগণের সংখ্যা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 7 কোটি 8 কোটি 9 কোটি 40 বছর আগে, তাই না? স্বাধীনতার বক্তব্য যখন দেয় তখন কয় কোটি বাঙালির কথা কয়? 7 কোটি বাঙালির কথা কয় মাত্র। তাহলে স্বাধীনতার সময় যদি 7 কোটি বাঙালির বক্তব্য দেয়, এখন দেয় কয় কোটি বাঙালির বক্তব্য? হ্যাঁ, 18 কোটি মাইনা নিলাম, ধরে নিলাম যে 18 কোটি। 18 কোটির থেকে 7 মাইনাস দেন, বাড়ছে কত কোটি? এটা কি জন্ম নিয়ম আর সিজার আর যত ধরনের বড়ি আছে এই সব কিছুর ভিড়ে, যত ইনজেকশন, কাঠি শরীরে নাকি কাঠিও বসায়, কাঠি, ইনজেকশন, বড়ি, ফাড়ি যা আছে সব ডিগবাজি দিয়ে আইছে 11 কোটি। এই সব ডিগবাজি দিয়ে আইছে 11 কোটি। চিন্তা করছে, হ্যাঁ, আরে 13 কোটি, মিনিমাম 13 কোটি। আচ্ছা, 13 কোটি যদি হয় এইরকম ডিগবাজি দিয়ে 30 বছরে, তাইলে মানুষের সংখ্যা 10,000 বছরে মোটামুটি কম হওয়ার কথা না। কারণ এত সিস্টেম জন্ম নিয়ন্ত্রণের তখন ছিল না। তখন মানুষ স্বাভাবিক কায়দায় জন্মগ্রহণ করত। এই পরিমাণ মানুষ পৃথিবীতে হয়েছে যে তাদের শিরিক, তাদের অন্যায় কর্মকাণ্ড দেখে দ্বিতীয় বাবা নূহ, যাকে কোরআন বলে নূহ, এটা তোমাদের দ্বিতীয় বাপ, এ হলো দ্বিতীয় আদমের মতন। অর্থাৎ নূহ নবী বিরক্ত হয়ে 950 বছর পরে বলে কি, আয় আল্লাহ, এই নাফরমান সন্তান একটাও আমার লাগবো না, এগুলো সব তছনছ করে লাও। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। দোয়া করে দিছে, দোয়া তো ছেড়ে দিছে।
বন্যার পানি ইজ কামিং, বন্যার পানি আয়া পড়ছে। এইবার আল্লাহ কয় পানি তো আইতাছে, নুহ সব মরে গেলে তো দুনিয়া খালি হয়ে যাব। যারা বাবার আদর্শের সৈনিক, আদমের আদর্শের সৈনিক, তোমরা যারা একাত্মবাদের সৈনিক রয়েছ, একটি নৌকা বানাও, তারা নৌকায় উঠে যাও। আল্লাহর নির্দেশে দ্বিতীয় আদম, আমাদের দ্বিতীয় পিতা, মানব জাতির নসলি 2 নম্বর পিতা। 1 নম্বর নসলি পিতা আদম, 2 নম্বর নসলি পিতা নূহ। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরই 4 সন্তানের ভেতরে 3 সন্তানের ঔরসের 80 জন মানুষ, 40 জন পুরুষ 40 জন নারী, যারা কালেমাওয়ালা, শুধুই মাত্র তাদেরকে নিয়ে পয়গম্বর নূহ নৌকায় আরোহণ করলেন, আর মহাপ্লাবনে সারা দুনিয়া পানির নিচে চলে গেল। এর ভেতরেও নূহ আলাইহিস সালামের ঔরসের 1 সন্তান, এটা আর পিতার আদর্শে এলো না, সে তাওহীদ ও একাত্মবাদ গ্রহণ করবে না, আল্লাহর বন্যার পানি রেখে ভয় পায় না। সে যায় তৎকালীন সময়ের সর্বোচ্চ উঁচু পাহাড়, এইটার চূড়ায় উঠে পড়ছে, বন্যার পানি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই কারণে সেই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। বড় বড় শক্তিশালী কদমে হেঁটে হেঁটে যখন পাহাড় চূড়ার দিকে আগায়া যায়, পয়গম্বর সন্তানকে ডেকে বলে, সন্তান যাইস না, বাপের নাই আয়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, এই নূহ, যেটা একাত্মবাদ গ্রহণ করে না, যেটা তোমার রবের বিধান মানে না, ওইটা তোমার সন্তান না। লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার বউর বংশের সন্তান না, এটা তোমার আহাল হিসেবে আমি তাকে গণি নেই। যে কয়টা কালিমাওয়ালা, ওই কয়টা তুমি বাবার সন্তান। আর যেটা কালিমা মানে না, যারা এক আল্লাহর গোলামি করে না, ওইটা তোমার সন্তান না। এটা হলো দুনিয়ার সব মুমিনদের জন্য শিক্ষা। তোমার ঔরসেও যদি সন্তান হয় 5টা, যে 2টা নেককার, এই 2টা তোমার সন্তান। যে 3টা আসাদনুর মার্কা, নাস্তিক মার্কা, বেঈমান মার্কা, লাইসা মিন আহলিক, এগুলো তোমার আহাল না, এগুলো তোমার সন্তান না। কারণ এগুলো ময়দানে মাহশরে তোমার উপকার হবে না। কিন্তু তোমার যে সন্তানটা আদম, নূহ, ইব্রাহিমের অনুসারী, তোমার যে সন্তানটা একাত্মবাদের সৈনিক, তোমার যে সন্তান পূর্বপুরুষদের রেখে যাওয়া কোরআন সুন্নাহর আমানতের উপরে মুস্তাকিম, তোমার যে সন্তান আল্লাহর গোলাম, এটা তোমার এমন সন্তান, এই একটা নেক সন্তানের কারণে মা বাপ উভয়কেই আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। একজন হাফেজে কোরআন সন্তানের পুরস্কার হিসেবে তাদের বাবা মাকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা নূরের মুকুট পরানোর ইন্তজাম করে, অনুষ্ঠান করে তাদের মাথায় নূরের তাজ পরাবেন।